হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেএনজি ম্যাথ। আচ্ছা, এবারে যে মেথডটা শিখবো সেটা হচ্ছে ওটা রিভার্স। এতক্ষণ আমরা কি করছিলাম, স্কোয়ার বার করছিলাম, তার দুটো মেথড বলেছি, কলাম মেথড আর ডায়াগোনাল মেথড। এবার হচ্ছে রুট বের করা। মানে ধরো বলে দিল রুট ওভার 5329, স্কোয়ারের উল্টো রুট হয়। তাহলে এটা করার জন্য কি করতে হয়, আমরা ওই ফ্যাক্টরাইজ করে করতে হয়, কিন্তু ফ্যাক্টরাইজ করে এটাকে লিখতে হয় যে কটা ওই পেয়ার বানিয়ে বানিয়ে একটা পেয়ার থেকে একটা বেরোয়। এটা তো হচ্ছে নর্মাল প্রসেস, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। কিন্তু একটা শর্টকাট আমরা আগেই শিখেছি, তবে একটু ভালো করে শিখছি, সেটা হচ্ছে লং ডিভিশন মেথড। তো লং ডিভিশন মেথডে কী করতে হয় না, এই জিনিসটাকে আগে লিখতে হয়। আচ্ছা, এটারও দুটো প্রসেস আছে, তোমাদের দুটোই বলবো, যেটা ভালো লাগবে করবে। তো এখানে প্রথম কাজ হচ্ছে লক করা, পেয়ার বানানো। কোন দিক থেকে কোন দিক, রাইট টু লেফটে পেয়ার হবে। তাহলে এখানে দুটো লক করে দিলাম, এটা দুটো লক করে দিলাম। মনে রাখবে পেয়ারটা অ্যারোটা দিলাম বোঝানোর জন্য, তোমরা অ্যারো দেবে না। এদিক থেকে এদিকে লক হবে, দুটো দুটো করে লক হবে। তাহলে 1 নম্বর রুল কি না, হবে রাইট টু লেফট, আর 2 নম্বর রুল হচ্ছে লক 2 ডিজিট। ঠিক আছে, রাইট টু লেফটে হবে, দুটো করে ডিজিট লক করব। নর্মাল ভাগে যেমন 1-এর টেবিল, 2-এর টেবিল, 3-এর টেবিল, এরকম টেবিল দিয়ে করি, এটার টেবিলটা হচ্ছে স্কোয়ারের টেবিল, কারণ আমরা স্কোয়ার রুট বের করছি। তো টেবিলটা হবে স্কোয়ারের, মানে 2 2s are 4, 3 3s are 9, এরম করে দেখব যে এর কাছাকাছি ছোট নাম্বার কোনটা আসছে। তো দেখো 7 7s are 49 সব থেকে কাছে, 8 8s are কত হচ্ছে 64, যেটা 53 থেকে বেশি। তাহলে 7 7, এখানে একটা 7, এখানে একটা 7, 7 7s are কত হবে 49। যেমন ভাগের নিয়ম মাইনাস করব, 49 মাইনাস করলে দেখো 4 অ্যান্সার আসবে। নামবে একটা ডিজিট নামতো নর্মাল ভাগে, কিন্তু এটা দেখো লক যেহেতু করা আছে, তো দুটোই একসাথে নামবে, একে টানলে এ শুদ্ধ টেনে নামবে। তাহলে 29 নামলো। এই যে এখানে যে ডিজিটটা পাবে, লাস্টের ডিজিট, এখানে একটাই ডিজিট আছে, তো এই ডিজিটটা এর সাথে অ্যাড করে দাও। তো 7 + 7 কত হয় 14, বসিয়ে দিলাম, এখানে আর একটা ডিজিট বসবে। তো এবার কি হবে না, এখানেও একটা মিসিং, ভাবো এটা নেই, এখানের একটা নেই, তো মনে মনে ভাবো এটারও নেই। 14 আর 42-এর টেবিল, 14-এর টেবিল করব, করে 42-র কাছাকাছি যাব। আর তোমাদের আরও একটা শর্ট ট্রিক শিখিয়েছিলাম, ইউনিট ডিজিট দেখো, ইউনিট ডিজিট 9 আছে, মানে কার স্কোয়ার 9 হয়, 3 3s are 9 হয়, তো 3 বসার একটা চান্স আছে। 7 7s are 49 হয়, 7 বসারও একটা চান্স আছে। তাহলে যেহেতু আগে 3, তাহলে মনে মনে একটু 143 বসিয়ে এটাকে 3 দিয়ে গুণ করে দেখে নেবে। এখানে যেটা বসাবো সেটা দিয়েই গুণ হবে। এখানে যদি 7 বসে 7 দিয়ে মাল্টিপ্লাই হবে গোটাটাকে, এখানে যদি 3 বসে 3 দিয়ে মাল্টিপ্লাই হবে। দেখো 3 3s are 9 আর 3 14s are 42 হয়, দেখো মিলে যাচ্ছে, তার মানে এখানে 3 বসবে কনফার্ম। এখানে যেমন 3 বসালাম, এখানেও একটা 3 বসিয়ে দেবো, তো 4 2 9 মিলে গেল। তো আমার অ্যান্সার হবে এটা। তো এটা রুট করলে আমি কত অ্যান্সার পাবো না, এটা 73 রুট। অ্যাকচুয়ালি এটার মানে কি, মানে 73-কে 73 দিয়ে গুণ করলে অ্যান্সার পাবো 5329। সেটাই হয় না, যে এর ভিতর যদি আমি দুটো লিখি, মানে অ্যাকচুয়ালি এটাকে যে এভাবে লিখতে পারি 73 × 73, তাহলে দেখো এই পেয়ারটা থেকে একটা বেরিয়ে এসছে, মানে এর রুট এটা। ঠিক আছে, এই মেথডটাই খুব ইজিলি হয়ে যাবে। এটাকে যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে যাই, অন্তত এক পাতা আসবে, সেটাকে আবার এরমভাবে লিখতে হবে, সেটাকে আবার পেয়ার বানাতে হবে, তারপরে আবার গুণ করতে হবে, তবে তুমি 73 পাবে। অনেক ঝামেলা, তার থেকে এই প্রসেসটা অনেক সোজা। আচ্ছা, এটা যেমন যোগ করে হয়, তেমনি আরেকভাবে হয়। যদি এখানে 5329, মানে মেনলি আমি যেটা ফলো করি, এটা লক করে দিলাম, 7 7s are 49 লিখে দিলাম, এত দূর সব সেম আছে, 429 নেমে গেল। এবার আমি না এটা যোগ করি না, আমি এখানে যেটা থাকে, এখানে যাই থাকুক না কেন, সেটাকে ডবল করে দিই। সেটাকে কি করি, ডবল করে দিই। করলে এখানে কত হবে 7 2s are 14 চলে আসবে, এখানে 3 বসবে, এখানেও একটা 3 বসবে, 429 মিলে যাবে। তাহলে মনে রাখার কিছু নেই যে কোনটাকে অ্যাড করব। এরপরে যেমন শুধুমাত্র 3টা এখানে, এটা এই 143-র সাথে যদি ধরো এটা ভাগটা না মিলতো, তাহলে আমি আরও যদি করতে হতো, তখন এই 3টাকে এনে শুধু অ্যাড করতে হতো। বাই চান্স ভুল করে যদি 7 অ্যাড করে দাও, কেউ ভুল করে যদি অ্যাড করে দাও, তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে।
তাহলে একটা মনে রাখতে হচ্ছে না। আর এই ক্ষেত্রে দেখো মনে রাখার কিছু নেই, যাই থাকবে না কেন এর পরের বার আমি 73কে ডবল করে লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা পরের এক্সাম্পলে যাই, তাহলে ভালো বুঝতে পারবে। ধরো এটাকে রুট করতে বলেছে 66049, তাহলে প্রসেস 66049 লিখে নিলাম। পেয়ার বানাবো রাইট টু লেফট, দুটো দুটো, এ একটা পড়ে আছে যেমন থাক। তো প্রথমে দেখো স্কোয়ারে কী কাজ, 3 3 যা 9 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 2 যা 4, মাইনাস করলে 2 এলো, 60 নেমে গেল। এই 2টা এই 2 এর সাথে অ্যাড করব। আগে প্রথম প্রসেস বলি, তারপর আবার এটাকে সেকেন্ড প্রসেসে করে দেখাবো। 4 এলো, এখানে একটা ডিজিট বসবে। তাহলে এবার বলো, এখানের একটা মিসিং, এখানেও একটা মিসিং, মানে 4 আর 26। দেখো 4 5 যা 20, 4 6 যা 24। তো কিন্তু এখানে যদি আমি 4 5 বসিয়ে দিই, তার মানে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। মানে এখানে বলতে চাইছি 4 5 যা কত হয় 20, আর 4 6 যা 24। তো 24 বসালেও তো এটা 26-এর থেকে নিচেই আসছে। তো তখন আমাকে একটু দুটো ক্যালকুলেশন করে দেখে নিতে হবে, আগেই যেন বসিয়ে দিও না। 5 5 যা কত হয় 25, আর 4 5 যা 22, 2 2 5। আর এটাকে যদি আমি 46 বসাতাম, তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই হতো। 6 6 যা 36, 4 6 যা 24 প্লাস 3 মানে 27। দেখো বেশি হয়ে যাচ্ছে, এখানে 260 আছে, এখানে 276 হয়ে যাচ্ছে, তার মানে আমার 5ই বসবে। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করলে কত হবে না 2 2 5, মাইনাস করো 5 হবে 3, 49 নামবে। আচ্ছা এবার এই যে 5টা পেলে, এতক্ষণ কি অ্যাড করেছিলাম, প্রথমবার 2 অ্যাড করেছিলাম, এবার এই 5টা অ্যাড করব, শুধু 5টা অ্যাড করব। মানে ইউনিট প্লেসে যেটা থাকবে সেটাই শুধু বারবার অ্যাড হবে। তো কত হবে 50। তো 50 করলে একটা ডিজিট এখানে আরও বসবে। তাহলে মনে মনে ভাবো এখানে দুটো ডিজিট নেই, এখানেরও মনে মনে ভাবো দুটো ডিজিট নেই, 5 আর 35। তাহলে কত হবে 5 7 যা 35, মানে 7 7 যা 49, এটা মিলিয়েই যাচ্ছে। তো এখানে 7 বসিয়ে দাও, এখানেও একটা 7 বসিয়ে দাও, এটা 3549 হয়ে যাবে। এটা আমার অ্যান্সার। কত অ্যান্সার হলো না 257। বোঝা গেল? তো এই প্লাস করে যদি না করে আমার মেথডে যদি করো 66049, পেয়ার বানালাম 2 2 যা 4, 260 হলো। আমি এই 2টাকে না ডবল করে দেবো, 2 2 যা কত হয় 4, 4 বসিয়ে দেবো। তাহলে এখানে আবার যেমন 5 বসেছিল বসিয়ে দিলাম। কত হয়েছিল 225 হয়েছিল, মাইনাস করেছিলাম কত বেরিয়েছিল 35, আর এখান থেকে 49 নেমেছিল। এবার আমি কি করব না 25 আছে, 25কে ডবল করে দেবো, 25 2 যা 50, আর এখানে 7 বসাবো, দিয়ে 3549 হবে, মিলে। তো তোমাদের দুটো প্রসেসই শিখিয়ে রাখলাম, তোমাদের যেটা ইজি লাগবে সেটাই করবে, এমন কোনো ব্যাপার নেই যে এটাই করতে হবে বা এটাই করতে হবে, দুটোই নিয়ম ঠিক, যেটা ইজি লাগবে সেটা করবে। এই ক্ষেত্রে কী হয় মনে রাখতে হবে না, এক্ষেত্রে খালি মনে রাখবে যে শুধুমাত্র ইউনিট ডিজিটগুলোকে অ্যাড করে করে যেতে হবে। আচ্ছা এরপরের একটা ভালো কোশ্চেন যেটা পড়ে, যে হোয়াট ইজ গ্রেটেস্ট 5 ডিজিট স্কোয়ার নাম্বার। এটা 5 ডিজিট জায়গায় 3 ডিজিট 4 ডিজিট যে কোনো একটা ডিজিট থাকতেই পারে। তো এটা করব কী করে, তো প্রথমে আগে লিখে নেব যত ডিজিট বলেছে না সেটা আগে লিখে নেবে, যে গ্রেটেস্ট 5 ডিজিট নাম্বার। গ্রেটেস্ট বললে কি হয়, শুধু 9 বসিয়ে দিতে হয় 5টা, তো বসিয়ে দাও 1 2 3 4 5, এটাই গ্রেটেস্ট 5 ডিজিট নাম্বার। কিন্তু এটা কি স্কোয়ার নাম্বার, এটা তো স্কোয়ার নাম্বার নয়। তাহলে এটা চেক করার জন্য এটাকে আমরা লং ডিভিশন করব। তো 9, এটাকে লং ডিভিশন করতে গেলে কি রুল, পেয়ার বানাও, বানিয়ে দিলাম। 3 3 যা 9, 99 নামিয়ে দিলাম। 3কে ডবল করে দেবো, 3 2 যা কত হয়ে যাবে 6 হয়ে যাবে। তারপর এখানে দেখো 62 বসালে বেশি হয়ে যাবে, তাহলে 1 বসবে। 61 মাইনাস করলে কত আসবে 38 আসবে। আবার 99 নামিয়ে দেবো,
31কে ডবল করলে কত হয় 62, আর এখানে 6 বসালে হয়ে যাবে, 6 দিয়ে বসালে আসবে 3756, এটা মাইনাস করলে 143, এটা রিমাইন্ডার। আচ্ছা, ভাগের ক্ষেত্রে একটা জিনিস বলেছিলাম, রিমাইন্ডার মানে কি, এই ভাগটা মিলে যেত যদি এখানে 143 কম থাকতো। আর এই ক্ষেত্রে কি না, এটা 316 স্কোয়ার হতো যদি 143 কম থাকতো। মানে এই 99999 এই 5টা 9 316 স্কোয়ারের থেকে বড়। কতটা বড়? 143 বড়। ঠিক আছে, তাহলে 316 যদি আমি স্কোয়ার করি সেটা কি হবে, তার থেকে কে বড় হবে? এটা বড় হবে। কতটা ডিফারেন্স এদের? না 143 ডিফারেন্স। আচ্ছা, যদি এই 143টা এর থেকে মাইনাস করে দিই তাহলে এটা স্কোয়ার নাম্বার হয়ে যাবে। কার স্কোয়ার হবে? না 316 স্কোয়ার হবে। তাহলে এখানে আমরা কি করব, এটার থেকে 143 মাইনাস করে দেবো। তো মাইনাস করলে কত হবে? না 99856। এটা হচ্ছে একটা স্কোয়ার নাম্বার। কার স্কোয়ার নাম্বার? না 316-এর। আর এটা হচ্ছে গ্রেটেস্ট 5 ডিজিট স্কোয়ার নাম্বার। ঠিক আছে, তো কোশ্চেনটা অনেকটা এরকমও থাকতে পারে যে হোয়াট নাম্বার শুড বি সাবস্ট্রাক্টেড ফ্রম এটা টু মেক ইট স্কোয়ার নাম্বার। নয় কোশ্চেনটা এটা থাকবে যে হোয়াট ইজ গ্রেটেস্ট 5 ডিজিট স্কোয়ার নাম্বার। 9 কোশ্চেন এটা থাকবে যে হোয়াট নাম্বার শুড বি সাবস্ট্রাক্টেড ফ্রম এত টু মেক ইট স্কোয়ার নাম্বার। দুটোর প্রসেস সেম, বিয়োগ করতে হবে সেটাকেই যেটা রিমাইন্ডার হিসেবে পড়ে থাকবে। এই নাম্বারটা স্কোয়ার নাম্বার হতে পারেনি এই 143 বেশি থাকার কারণে। যদি 143 না থাকতো তাহলে এই ভাগটা মিলে যেত, যদি মিলে যেত সেটা কার স্কোয়ার হতো? না 316-এর স্কোয়ার হয়ে যেত। ঠিক আছে, সিম্পল প্রসেস। আচ্ছা, নেক্সট কোশ্চেনে বলেছে হোয়াট ইজ স্মলেস্ট 6 ডিজিট স্কোয়ার নাম্বার। তো আগে লিখে নাও। স্মলেস্ট নাম্বার কি বলেছিলাম, কি লিখতে হয়? একটা 1, 6টা ডিজিট মানে একটা তো লিখেই দিলাম, বাকিগুলো সব 0। 1 2 3 4 5। সেম প্রসেস, এটাকেও আমরা লং ডিভিশন করব। পেয়ার বানাও। এবার কত হবে বলো? 3 3 9, 1 দুটো 0 নামলো 100, 3কে ডবল করে দিলাম হয়ে গেল 6, 61। 2 বসালে বেশি হয়ে যাবে, 100-এর থেকে বেশি বড় হয়ে যাচ্ছে। তো এটা 61 মাইনাস করলে কত থাকে? 8 কেন 9, আর এটা হয়ে গেল 3। এটা দুটো 0 নামিয়ে দিলাম, 31কে ডবল করে দেবো, কত হয়ে যাবে? 62। এখানে ভেবে নেবো যে এখানে দুটো ডিজিট নেই, এখানেও দুটো ডিজিট নেই, মানে 6 6 36। তো 6 বসিয়ে দাও। 6 বসালে কত হবে? না একটু আগে আমরা 6 বসিয়েছিলাম, 3756 হয়েছিল, তো এটাও তাই হবে। এটা মাইনাস করলে কি হবে? 144। তুমি বলবে হ্যাঁ পেয়ে গেছি অ্যান্সার, 144-এর জন্য এটা স্কোয়ার হয়নি, এর থেকে চুপচাপ 144 মাইনাস করে দাও, তাহলেই হয়ে যাবে। যদি আমি সত্যি 144 এর থেকে মাইনাস করে দিই না, এটা তো স্মলেস্ট নাম্বার, তো এটা 6 ডিজিট আর থাকবে না, এটা 5 ডিজিটে চলে যাবে। তাহলে আমি এটা করতে পারবো না, মানে মাইনাস তো করতে পারবো না। তাহলে এটা মনে মনে ভাবো যে যদি 316-এর স্কোয়ারের থেকে কে বেশি বড় হয়ে গেছে? না এটা বড় হয়ে গেছে। কত বড় হয়ে গেছে? 144। তাহলে এই 316-এর পরে কার স্কোয়ার হয়? মানে 2 এর পরে কার হয়? 2 এর পরে 3 স্কোয়ার হয়। আমরা যেমন লিখেছিলাম 2 × 2 মানে কত হয়? 4। এর পরে স্কোয়ার নাম্বার কত?
3 3 কত হয়, 3 3 9, আর 4 আর 6 এর মাঝখানে আর কেউ স্কোয়ার নাম্বার নেই। তার মানে 316 এর স্কোয়ারের পরই কার স্কোয়ার আছে? না 317 এর স্কোয়ার আছে। তাহলে যদি 317 এর স্কোয়ার থেকে, সেটা তো নিশ্চয়ই 6 ডিজিটেরই হবে। সেই নাম্বারটা থেকে যদি আমি বাকিটা বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাব। মানে এটা করতে চাইছি যে 317 ইন্টু 317 যদি বের করো দেখবে আসবে 100489। এই নাম্বারটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার। এটা কত পারফেক্ট স্কোয়ার? না 6 ডিজিটের পারফেক্ট স্কোয়ার। তাহলে আমরা করতে গেলে কি করতে হবে? না আর কিছু করার দরকার নেই, এখানে আর কোনো বিয়োগ করার দরকার নেই, কারণ কত বেশি কত ছোট এসব তো জিজ্ঞাসা করেনি। হাউ মাচ স্মল, হাউ মাচ লার্জ এরকম জিজ্ঞাসা করেনি, খালি জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ স্মলেস্ট 6 ডিজিট স্কোয়ার নাম্বার। তাহলে আমরা স্মলেস্ট নাম্বারটা থেকে কম্পেয়ার করেছি যে এটা 316 স্কোয়ার হতে পারত, কিন্তু তার থেকেও এটা বড়। কতটা বড়? 144 বড়। তাহলে আমাকে কত করতে হবে? না শুধু 317 স্কোয়ার যদি বানিয়ে দিই তাহলেই হবে। কিন্তু কোশ্চেনটা যদি এরকম থাকতো, যেমন আগেরটা ছিল হোয়াট নাম্বার শুড বি সাবস্ট্রাক্টেড, এরম যদি থাকতো যে হোয়াট নাম্বার শুড বি অ্যাডেড উইথ 2 মেক ইট স্কোয়ার, তাহলে কি করতে হতো? না কত অ্যাড করতে হতো, তাহলে সেটাও বার করতে হবে। তাহলে সেটা কি করে বার করবো? না এই নাম্বারটা থেকে এটা মাইনাস করে দাও। 100489 থেকে 100000 মাইনাস করলে কত অ্যান্সার আসবে? 489। তাহলে এর অ্যান্সারে কী লিখব? যে দেয়ারফর 489 শুড বি অ্যাডেড। ঠিক আছে, তাহলে কোশ্চেন এরকম থাকতে পারে যে হোয়াট ইজ স্মলেস্ট 6 ডিজিট স্কোয়ার নাম্বার, তখন আমাকে এটা বার করতে হবে। এটাই আমার অ্যান্সার, যে স্মলেস্ট 6 ডিজিট স্কোয়ার নাম্বার ইজ দিস। আর যদি কোশ্চেন এরকম থাকে হোয়াট নাম্বার শুড বি অ্যাডেড উইথ সামথিং, তাহলে এই লং ডিভিশন করে দেখতে হবে কার স্কোয়ার হচ্ছে। যার স্কোয়ার হচ্ছে না, এটা তো মিলবে না, রিমাইন্ডার থেকে যাবে, তার পরেরটার স্কোয়ার বানিয়ে বাকিটা মাইনাস করে দেবো। তাহলে আমি ডিফারেন্সটা পেয়ে যাবো যে কতটার জন্য হচ্ছে না। তাহলে এতটা যদি অ্যাড করে দিই, এই নাম্বারের সাথে যদি এটা অ্যাড করে দিই তাহলে এই নাম্বারটা হয়ে যাবে, তাহলে এই নাম্বারটা হয়ে যাবে, মানে নেক্সট স্কোয়ার নাম্বার আমি পেয়ে যাবো। আর এটাও দেখো 6 ডিজিটের নাম্বার, 1 2 3 4 5 6। ক্লিয়ার? আচ্ছা, যদি কখনো লং ডিভিশন করতে বলে এবং সেটা যদি ডেসিমেল নাম্বার হয়, মানে অ্যাকচুয়ালি লং ডিভিশন তো করতে বলবে না, বলবে রুট করো একটা ডেসিমেল নাম্বারের রুট, মানে ধরো √1.96 আছে, এটার কি করে রুট করব? না এটারও সেম প্রসেস, আগে 196 লিখে নেবো, সেম প্রসেস, পেয়ার বানাবো, পেয়ার বানালাম, 1 1 যা 1, তাহলে 96 যেখানে দেখো যেখানেই পয়েন্টের পর সামথিং নামাতে চেষ্টা করবো আগে এখানে একটা পয়েন্ট বসিয়ে দেবে। এটা এই দিকের ক্যালকুলেশন যেই হয়ে যাবে, যেই তুমি এই সেকশনে আসবে, যখনই নামাবে পয়েন্টের পর কিছু, তখনই আগে পয়েন্টটা বসিয়ে দেবে। তাহলে এখানে 96 নামলো, এই পয়েন্টটাকে গুণ করার দরকার নেই, নর্মাল গুণ করো। 1কে 2 ডবল করে দিলে কত হয়? 2। তাহলে এখানে কত বসবে? দেখো 4 বসলে হয়ে যাবে 96। তাহলে এর অ্যান্সার কত হবে? না 1.4। যদি এরকম থাকে যে রুট ওভার একটু বড় নাও, যে 6.4009 এরম যদি থাকে, তো এটারও সেম প্রসেস, 6.4009 লিখে নেব, পেয়ার বানালাম, 2 2 যা 4, 2 হলো। এ দেখো যেই পয়েন্টের পর নামাতে যাবো এখানে একটা পয়েন্ট বসিয়ে দেবো, 40, 2কে ডবল করো 4, এখানে 4 6 যা 24, তাহলে 6 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, তো 5 বসাবো, 5 দিয়ে গুণ করলে 5 5 যা 25-এর 5, 5 4 যা 20, আর ক্যারি 2 ছিল মানে 22। এটা মাইনাস করলে কত আসবে? 5 আর 1, এখানে 09 নামিয়ে দাও, আবার 25কে ডবল করো, 2.5কে নয়, পয়েন্টের দরকার নেই, শুধু 25কে ডবল করবে, 25কে ডবল করলে কত হয়? 50। এখানে একটা ডিজিট বসবে, তাহলে দেখো 3 3 যা 9, মানে 3 হওয়ার চান্স আছে, 3 বসলে মিলে যাবে। তাহলে কত অ্যান্সার এলো? 2.53। তো বোঝা গেছে প্রসেস সেম। তাহলে যেখানে পয়েন্টের পর কিছু নামাতে চেষ্টা করছি সেখানেই
আমার পয়েন্টটা বসে যাবে। যদি কখনো পেয়ার বানাতে গিয়ে এই পয়েন্টের উপর দিয়ে পেয়ারটা হয়, তো যখন আমি ওই পেয়ারটাকে যখন নামাবে, ডেসিমেলের পেয়ারকে যখন নামাবে, তখনই পয়েন্ট বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে কারেক্ট আপ টু ডেসিমেল প্লেস। ধরো বলে দিল যে √2 কারেক্ট আপ টু 2 ডেসিমেল প্লেস। তো আগে লিখব 2 এর পর একটা পয়েন্ট ছিল ধরে নাও। তো যতগুলো ডেসিমেল প্লেস বলেছে ততগুলো পেয়ার বানাবো। আমাকে কত বলেছে? 2 প্লেস, তার থেকে একটা বেশি বানাবো। তো 2 প্লেস বলেছে মানে দেখো 1 2 3, 3টে পেয়ার। ডেসিমেলের পর যত খুশি পয়েন্ট তো লিখতে পারি। 2.00 মানেও যা, 2 মানেও তো তাই, মানে 2 টাকা 00 পয়সা মানেও যা, আর 2 টাকা মানেও তাই। তাহলে যটা পেয়ার বলেছে, দেখো বলেছে 2 ডেসিমেল প্লেস, তাহলে 3টে পেয়ার বানাবো। যদি 3 ডেসিমেল প্লেস বলতো তাহলে 4টে পেয়ার বানাতাম। বাকি প্রসেস সেম, পেয়ার 1 1 যা 1 1, পয়েন্ট বসিয়ে দিলাম, 2 0 নেমে গেল, ডবল করে দিলে 2 হলো। 4 বসালাম, 24কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 96। 4, এই 2 0 নেমে গেল। 14কে ডবল করে দাও, 28। এখানে 1 বসাও, মাইনাস করলে কত হবে? 9 1 1। এই 2 0 বসাও। 141কে ডবল করে দাও, 282। এখানে কিছু একটা বসবে, দেখো 4 বসবে, কারণ ভেবে নাও যে 3টে ডিজিট নেই, এখানেও 3টে ডিজিট নেই। তাহলে 4 2 যা 8, 5 2 যা 10, কাছাকাছি বেশি হয়ে যাবে, তো 4ই বসাবো। 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে? 6 9 2 1 1। মাইনাস করলে কত আসবে? 4 0 6। তাহলে এটা মিললো না, তো আমার মেলার দরকার নেই, কারণ আমি এখানে 3টে ডেসিমেল প্লেস পেয়ে গেছি। তো রাউন্ড অফ করতে কিভাবে হয় না, যদি 5 থাকে, এখানে যদি এরকম থাকে যে 2.56, তাহলে যেহেতু এটা 6 আছে, এটাকে কি করে দিই আমরা? এটাকে ইকুইভ্যালেন্ট কি লিখি না, 2.6 লিখি। আর যদি এখানে 2.33 থাকে, তাহলে এটাকে ইকুইভ্যালেন্টে কি লিখি? এটা যেহেতু 3 আছে, তাহলে এটাকে 2.3 লিখি। তাহলে আমরা 2 ডেসিমেল প্লেসে কারেক্ট করতে বলেছে, তাহলে এই প্লেসটা দেখবো, এই প্লেসে কি আছে? 4 আছে, মানে 5-এর থেকে কম আছে। তাহলে এটাকে ইকুইভ্যালেন্ট আমি কি লিখতে পারি? যে 1.41। তাহলে আমার অ্যান্সার কত হবে? 1.41। ঠিক আছে, তাহলে 3 ডেসিমেল প্লেস 4 ডেসিমেল প্লেস যাই বলুক করতে পারবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরের দিন আমরা 3C শুরু করব। আশা করছি তোমরা লং ডিভিশন আর বাকি কলাম মেথড, যে মেথডগুলো শেখালাম, তাতে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে।